আনুষ্ঠানিকতায় দেশ জুড়ে চলছে বর্ষবরণ উৎসব। এই বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, রাজশাহীতে বর্ষবরণের দিন জুড়ে কি কি আয়োজন রয়েছে আর এই মুহূর্তে কি কি আয়োজন দেখছেন? শাম্মী, আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শককে জানাচ্ছি পয়লা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। বাংলা বর্ষকে বরণ করে নেওয়ার জন্য পুরো রাজশাহী জুড়েই কিন্তু নানান ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে সকাল 7টায় কিন্তু জেলা প্রশাসকের মাধ্যমে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি এখানে শোভাযাত্রার পরপরই বাংলাদেশ শিল্প একাডেমির এবং শিশু একাডেমিতে যে কার্যক্রম, সেটি শিশুদের নিয়ে মনে করো সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটি কিন্তু পরিবেশিত হয়েছে। পাশাপাশি এখন আমি যে জায়গাতে রয়েছে, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রাঙ্গণ। এখানে পয়লা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রার যে প্রস্তুতি, সেটি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা যে মঙ্গল শোভাযাত্রাটি, সেটি নিয়ে কিন্তু বের হবেন এবং সেই মঙ্গল শোভাযাত্রায় স্থান পেয়েছে এবারে বৈশ্বিক যে জ্বালানি সংকট, সেই জ্বালানি সংকটে জ্বালানির বিকল্প বাহন হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে ঘোড়ার মোটিভ। পাশাপাশি এখানে বাঙালির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে আছে যে ইলিশ মাছ, সেই বিশাল আকৃতির ইলিশের কিন্তু একটি ডামিও কিন্তু এখানে স্থান পেয়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে পুরো ক্যাম্পাস জুড়ে এখানে নানান রঙের নানান ঢঙ্গের কিন্তু সাজে শিক্ষার্থীরা যেমন সেজে এসেছেন, পাশাপাশি শিক্ষক সহ সাংস্কৃতিক কর্মী বিন্দু সবাই কিন্তু অংশগ্রহণ করেছেন। সবার অংশগ্রহণে একটি আনন্দ ঘন মুহূর্ত কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের যে প্রাঙ্গণ, সেখানে। পাশাপাশি এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যেসব বিভাগ রয়েছে, প্রত্যেকটি বিভাগেই কিন্তু আলাদা আলাদাভাবে তাদের যে মঙ্গল শোভাযাত্রা, পাশাপাশি আনুষঙ্গিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেগুলোর কিন্তু প্রস্তুতি তারা কিন্তু নিয়ে ফেলেছেন এবং বেশ কয়েকটি বিভাগে ইতিমধ্যে তাদের যে শোভাযাত্রা, সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারুকলা অনুষদে বিশাল মঞ্চ কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে, কারণ এখানে শোভাযাত্রার পরপরই এখানে এসে তাদের পরিবেশনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের যে দিনটি, সেটি কিন্তু এবং বাংলা বর্ষকে বরণ করে নেওয়ার জন্য তাদের যে সাংস্কৃতিক প্রোগ্রাম, সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং পাশাপাশি আমরা জানি যে এখানে চারুকলাতে দিনব্যাপী কিন্তু বৈশাখী মেলার আয়োজন করা হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম কিন্তু ঘটেনি। এবারও কিন্তু সেই মেলার আয়োজন করা হয়েছে এবং দিনব্যাপী এই মেলা চলবে এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী এবং যারা শিক্ষক, তারা কিন্তু আসা শুরু করেছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই মেলার এবং এখানে যে উদ্বোধনী পর্ব এবং শোভাযাত্রা, সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর মাধ্যমে একটি সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠানের কিন্তু আয়োজন করা হয়েছে। বিকাল থেকেই কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে যে মুক্ত মঞ্চ আছে, সেখানে কিন্তু তাদের বিভিন্ন ধরনের এখানে লোকজ সংস্কৃতি, পাশাপাশি এখানে যে গম্ভীরা গান, সেগুলো কিন্তু তারা পরিবেশন করবেন, যার মাধ্যমে আসলে বাঙালির ঐতিহ্য ইতিহাস এখানে তারা তুলে ধরার চেষ্টা করছেন। বিশেষ করে কৃষক শ্রেণীর তাদের যে অবদান এবং তাদের নানান রঙের যে লাঙ্গল থেকে শুরু করে তাদের যে মাথাল, এবং এইগুলো পরিবেশন কিন্তু থাকছে এবারের এই মঙ্গল শোভাযাত্রায়। পাশাপাশি তারা এখানে একটি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, সকল সম্প্রীতি, সকলের সম্মিলিত অংশগ্রহণ। পাশাপাশি বিগত সময়গুলোতে নানান কারণে কিন্তু এই পয়লা বৈশাখ উদযাপন করা সম্ভব হয়নি, কিন্তু এবার তারা চেষ্টা করছেন যাতে যত ভালোভাবে একটি পয়লা বৈশাখ কিন্তু উদযাপন করা যায় এবং পয়লা বৈশাখকে এবং বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া যায়, সেই প্রচেষ্টায় কিন্তু তারা আছেন। এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে বিগত সময়গুলোতে তারা বিভিন্ন সময়ে ক্যাম্পাস বন্ধ থাকার কারণে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারেনি, তবে এবার তাদের যে সম্মিলিত অংশগ্রহণ, সকলের অংশগ্রহণ মিলিয়ে আসলে এবারে পয়লা বৈশাখ ভিন্ন মাত্রা কিন্তু যোগ করছে, যার কারণে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে আমরা দেখতে পাচ্ছি বাহারি ঢঙ্গের পোশাকের যে আয়োজন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয় সহ পুরো রাজশাহী নগরীর বিভিন্ন প্রান্তে ঘুরে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে নববর্ষকে বরণ করে নেওয়ার যে আয়োজন, সেটি আসলে দেখার মতো। শাম্মী, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে নববর্ষ বরণের সবশেষ তথ্য। রাজশাহী থেকে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন মারুফ হাসান।